আমি তৈরি হয়ে নিয়েছি। আমি, মা, বোন, হিমাংশু আর কিয়া আমরা সবাই মিলে এক জায়গায় যাচ্ছি, সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা স্টেশনে যাচ্ছি। এবারে আমরা এখান থেকে টোটো করে যেখানে যাব সেখানে পৌঁছে যাব। আর এই হচ্ছে আমার স্কুল। আমি 11-12টা এই স্কুলেই ছিলাম। আমরা রাধা মাধব তলাতে পৌঁছে গিয়েছি। এখান থেকে একটু হেঁটে ভেতরের দিকে গেলেই এখান থেকেই মেলাটা শুরু। যারা জয়নগরের আশেপাশে থাকে তারা সবাই জানে এখানে রাধাবল্লভ তলায় পঞ্চমীর দোল হয়। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি এই দোলটা দেখতে যাব। আমার দিদান তার ছোটোবেলায় এর আশেপাশে থাকতো। দিদানের কাছ থেকে এইটা শুনেছিলাম, আর আমার স্কুলের কিছু বন্ধুদের কাছ থেকে এটা সম্পর্কে আমি জেনেছিলাম। এই দোলের একটা বৈশিষ্ট্য আছে, এখানে বেশ কিছু কদম গাছ আছে, আর যেখানে আলোটা জ্বালা রয়েছে ওখানে একটা কদম ফুল ফুটেছিল। আর এই হচ্ছেন রাধা মাধবের বিগ্রহ। এই ফাল্গুন মাসের সময়ে ওই কদম ফুল গাছগুলোর যে কোনো একটাতে কিন্তু কদম ফুল ফোটে, আর সেইটা দিয়েই কিন্তু এই রাধা মাধবের পুজোটা হয়। দূর দূরান্ত থেকে মানুষ এই দিনে এই সময় এখানে রাধাবল্লভ তলাতে আসে রাধাবল্লভের পায়ে একটু আবির ছোঁয়াবে বলে। রাধাবল্লভের সাথে রং খেলার এই যে আনন্দ, সেটা অন্য কোনোভাবে কিন্তু পাওয়া যায় না। এখন এই সময় রাধা মাধবের আরতি চলছে আর পুজো শুরু হয়েছে, সেই জন্য এখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে পুজো শেষ হওয়ার পরে রাধা মাধবের পায়ে একটু আবির দেবে বলে। বিভিন্ন রকম নিয়ম মেনে ও বিভিন্ন উপকরণ দিয়ে এখানে ঠাকুরের কিন্তু পুজোটা হচ্ছে। এই সময় এদের পরিবারের মানুষেরা এখানে ঠাকুরের পায়ে আবির ছোঁয়াচ্ছে। এই সময়তে ঠাকুরের যে কতটা সুন্দর দেখতে লাগছিল আমি চোখে দেখে সত্যিই বিশ্বাস করতে পারিনি। হঠাৎ করেই ঠাকুরের গায়ে আবির লাগার পরে রূপটাই যেন অন্যরকম হয়ে গিয়েছিল। বেশ অনেকক্ষণ ধরে কিন্তু এখানে পুজোটা হচ্ছে। পুজোটা যদিও প্রায় শেষের পথে, এখানে অনেকে ওই হলুদের বাতাসা দিয়ে গিয়েছিলেন, সেটাই উনি এখানে সবার মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। পুজো শেষ হতে সময় লাগবে বলে ঠাকুর যেখানে থাকেন সারা বছর আমরা সেই জায়গাটা দেখতে এসেছি। ঠাকুর এখানেই সারা বছর থাকেন। এর পাশে এখানে রয়েছে একটা শিব মন্দির। এরপর আমরা চলে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে। মা আর আমার বোন মিলে কিয়ার জন্য অনেক কিছু খেলনা কিনেছে। দূর থেকে এই জায়গাটা এরকম দেখতে, উপরটা কত সুন্দর করে সাজিয়েছে। এখন আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছি ঠাকুরের পায়ে আবির দেবো বলে। এই যে আস্তে আস্তে এক এক করে মানুষজন ঠাকুরের পায়ে আবির দিচ্ছে। আমাদের ঠাকুরের আবির দেওয়া হয়ে গিয়েছে, আমরা নিচে চলে এসেছি। তাই একটু সবাই মিলে দাঁড়িয়ে এখানে ফটো তুলে নিচ্ছিলাম। দেরি হয়ে এসেছিল আর আমাদের সবার খিদেও পেয়ে গিয়েছিল, তাই আমরা চলে এসেছি ফুচকা খেতে। তারপর আমরা এখান থেকে নিয়ে নিয়েছি পাপড়ি চাট, আর তার সাথে আমরা ঘুগনিও খেয়েছি। শেষে আমরা বাড়ির জন্য একটু জিলিপিও নিয়ে নিচ্ছি। এবারে আমাদের ফেরার পালা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।